ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই এর কাজগুলি হচ্ছে ঠিক এরকম যে মেইন লাইনে যখন বিদ্যুৎ থাকবে তখন এটি সরাসরি লোডে যাবে এবং ব্যাটারিকে চার্জ করবে। আইপিএস এর সাথে যে ব্যাটারি সংযুক্ত থাকবে সেটিকে চার্জ করবে। আর যখন লোডশেডিংয়ের সময় বিদ্যুৎ থাকবে না তখন এই মেইন লাইন থেকে লোডের যে লাইনটি সেটি ডিসকানেক্ট হয়ে যাবে এবং ব্যাটারি থেকে বিদ্যুৎ লোডে সাপ্লাই দেবে। এখন সাধারণত যে আইপিএস এর যে ব্যাটারি ভোল্টেজ থাকে সেটি সাধারণত থাকে 12 ভোল্ট ডিসি, 24 ভোল্ট ডিসি, 48 ভোল্ট ডিসি, 96 ভোল্ট ডিসি, এরকম বিভিন্ন ধরনের ভোল্টেজে থাকে। 12 ভোল্ট বলতে বোঝায় একটি ব্যাটারি, 24 ভোল্ট বলতে বোঝায় দুইটি ব্যাটারি, 48 ভোল্ট বলতে বোঝায় চারটি ব্যাটারি এবং 96 ভোল্ট বলতে বোঝায় 8টি ব্যাটারি। এই ব্যাটারিগুলি সিরিজে থাকার কারণে ভোল্টেজগুলি আস্তে আস্তে দ্বিগুণ হচ্ছে। যেটি দেখাবো সেটি হচ্ছে 12 ভোল্ট ডিসি এর আইপিএস ম্যানুফ্যাকচারিং সিস্টেম। 12 ভোল্ট ডিসি হচ্ছে আমাদের ব্যাটারি ভোল্টেজ, কিন্তু আমাদের মেইন লাইনের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্টেজ এসি। তো আইপিএস যেটা করবে সেটা হচ্ছে যে আইপিএস 212 ভোল্ট ডিসিকে সেটি কনভার্ট করে 220 ভোল্ট এসিতে পরিণত করবে। এখন এখানে আমরা যে সার্কিটগুলি যে সার্কিট নিয়ে কাজ করবো সেটি হচ্ছে অ্যান্টি অ্যাসিজ, যেটি হচ্ছে নাতাশা সার্কিট ইনভার্টার কিট নামে পরিচিত। সেটি আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করে দেখাবো। তো এই নাতাশা যে ইনভার্টিং কিট সেটির মধ্যে দেখা যাচ্ছে যে এখানে যে ট্রান্সফরমারটি সেটি এটি হচ্ছে 260 ভোল্ট, এরপরে আছে 140 ভোল্টেজের লুপ, এটা হচ্ছে 140, তারপর হচ্ছে 0 ভোল্ট বা নিউট্রাল। আমাদের যে আইপিএসটি যদি তৈরি করবো সেটি ট্রান্সফরমারটি থাকবে 0 থেকে 140 ভোল্ট পর্যন্ত একটি লুপ, তারপরে 260 পর্যন্ত ভোল্টেজের একটি লুপ। আর এই পাশে যে নিয়ে থাকবে সেইখানে থাকবে 12 ভোল্ট, 0 ভোল্ট এবং 12 ভোল্টের একটি সেকেন্ডারি লুপ। এখানে দেখা যাচ্ছে যে 0 যে ভোল্টেজের যে লুপটি সেন্টার টাইপের, সেই মাঝখানের লুপটি সরাসরি চলে গেছে ব্যাটারির পজিটিভে এবং এর পাশে এই পজিটিভ তারটি আবার যুক্ত হয়েছে সার্কিটের ব্যাটারি প্লাস নামে একটি জ্যাকে। আর নেগেটিভে ব্যাটারির যে নেগেটিভ প্রান্তটি সেটি চলে গেছে সার্কিটের অন্য একটি নেগেটিভ প্রান্তে এবং যে মসফেটের যে ইয়া থাকে হিট সিঙ্ক থাকে, অর্থাৎ মসফেটের ড্রেন যেটি, সেই ড্রেনের থেকে সরাসরি চলে গেছে ট্রান্সফরমারের 12 ভোল্টের যে লুপটি সেগুলির মধ্যে। তার মানে এখন দেখা যাচ্ছে যে এইভাবে যদি আমরা সরাসরি কানেক্ট করি তাহলে এই আমাদের টোটাল আইপিএসটি তৈরি হয়ে যাবে। আর এখানে আমাদের দেখা যাচ্ছে যে এর যে মেইন লাইন এসি থেকে যে মেইন লাইন আসবে তার নিউট্রালটি চলে যাবে সরাসরি ট্রান্সফরমারের যে 0 ভোল্টেজের যে প্রান্তটি আছে সেখানে, এবং এর আরেকটি প্রান্ত যাবে ক্যাপাসিটর হয়ে সরাসরি আমাদের যে এয়ার জ্যাকে আছে সেইখানে। সেটি আমরা পরে দেখাবো। আর 140 ভোল্টেজের যে লুপটি আছে সেটি চলে গেছে ঠিক এই জায়গায় 140 ভোল্টেজের, এবং নিউট্রালের যে আরেকটি লুপ সেটি দেখা যাচ্ছে যে সার্কিটের নিউট্রাল নামক যে পয়েন্ট আছে সেখানে চলে গেছে। আর এখানে 260 ভোল্টেজের দেখা যাচ্ছে যে 260 ভোল্টে গেছে। আর এইখানে আউটপুটের যে আমাদের যে লোডে যাবে যেখানে, সেখানে একটি প্রান্ত হচ্ছে নিউট্রালের আর অন্যটি হচ্ছে আউটপুটের যে ফেজ আউটপুট সেটিতে। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই দুটি প্রান্ত হচ্ছে সুইচ, মানে আইপিএস অন এবং অফ করা। আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে এলইডি, মানে আমাদেরকে ইন্ডিকেট করবে। তার প্রথমটি এলইডি হচ্ছে যে চার্জিংয়ের, তারপর হচ্ছে কমন, অর্থাৎ এখানে আমাদের এলইডি আছে 5টি এলইডি আছে। 5টি এলইডির যে নেগেটিভ প্রান্তগুলি
সেগুলি সব কমনে গেছে এবং পজিটিভ প্রান্তগুলি সেগুলি এক একটি পয়েন্টে গেছে। তো চার্জিং এলইডির যে পয়েন্টটি সেটি এভাবে কানেক্ট করা হবে, তারপরে কমন বা নেগেটিভ প্রান্তটি, এরপরে ওভারলোড, এরপরে মেইন লাইন, তারপরে ইনভার্টার। এইভাবে আমরা এই আইপিএসের যে ইয়াটি সেটি কানেক্ট করব। এই হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এটি হচ্ছে 220 ভোল্টেজের লুপ থাকবে, আর এখানে হচ্ছে 12 ভোল্ট, 0 ভোল্ট, 12 ভোল্ট। এটি হচ্ছে আমাদের যে হিটসিঙ্ক থাকে, মসফেটের হিটসিঙ্ক অর্থাৎ ড্রেন। এগুলো হচ্ছে মসফেটের ড্রেন। এটি সরাসরি কানেক্ট হবে ড্রেনের সাথে, এটিও সরাসরি কানেক্ট হবে ড্রেনের সাথে। এবং যে সোর্স যেটি আছে মসফেটের, সেই সোর্সের যে পয়েন্টটা সেটাই সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট হবে নেগেটিভ প্রান্তে। এটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এবং পজিটিভ প্রান্তটি সেটি কানেক্ট হবে সরাসরি 0 ভোল্টেজের সাথে। এবং গেট যেটি আছে আমাদের মসফেটের গেট যেগুলা, সেই গেটটি অসিলেশনের গেটের মধ্যে অসিলেশন পাঠাবে একটি অসিলেশন সার্কিট, যেটি আমাদের কন্ট্রোলার সার্কিটের সাথে একসাথে সংযুক্ত। এই অসিলেশনটি যেভাবে কাজ করে সেটি হচ্ছে, প্রথমে এর এই প্রান্তে একটি পালস দিবে ইনপুটে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের আউটপুট। যখন এখানে একটি পালস দিবে তখন আমরা এই এতটুকু পর্যন্ত একটি ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে একটি 220 ভোল্টেজের একটি শেপ পাবো, ঠিক এরকম। এটি আসলে একটি রেক্ট্যাঙ্গুলার আকারের শেপ হবে। ঠিক তার পর মুহূর্তেই এটি ডিসকানেক্ট হয়ে সরাসরি একটি পালস দেওয়া হবে ঠিক মসফেটের উপরের যে উপরের যে টার্মিনালটা আছে সেটাতে। অর্থাৎ পরবর্তীতে ঠিক এই লুপটির কারণে আমরা আরেকটি ভোল্টেজের যে সিগন্যাল পাবো, সেটি সরাসরি নিচের দিকে চলে যাবে। ঠিক তারপর মুহূর্তেই এটি আবার এখানে কানেক্ট হবে এবং এভাবে একটি শেপ পাওয়া যাবে। এভাবে এটি ক্রমবর্ধমানভাবে চলতে থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের শেপটি ঠিক এটি এরকমভাবে হয়েছে, যেটি একটি অল্টারনেটিং সিস্টেম। অর্থাৎ এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার